আপনারা দেখছেন খবর বাংলা 24x7। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মহেশতলায় 22 নম্বর ওয়ার্ডের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে কাউন্সিলরকে স্কুলে আটকে রেখে বিক্ষোভ, চোর চোর স্লোগান স্থানীয়দের। মহেশতলা 22 নম্বর ওয়ার্ডের উত্তর জালখুড়া অগ্রণী প্রাথমিক বিদ্যালয় স্কুলে চলছিল আমাদের পাড়া আমাদের সমাধান। শাসক দলের স্বপ্নের প্রকল্প অনুষ্ঠান শুরু হবার আগে 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ ব্যানার্জিকে স্কুলের মধ্যে আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা। দীর্ঘক্ষণ উত্তেজনা চলার পর ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যায় কাউন্সিলরকে। ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডে বেহাল নিকাশি মালার কারণে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। চরম দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের। বেহাল রাস্তা কাউন্সিলরকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। বর্ষার মধ্যে হাঁটু সমান জল থাকলেও মেলেনি কাউন্সিলরের দেখা। এরই প্রতিবাদে আজ স্কুলের মধ্যে ওয়ার্ডের কাউন্সিলরকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। বন্ধ হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। আরও স্থানীয়দের অভিযোগ, আমাদের বুথে 10 লক্ষ টাকা নিয়ে অন্য বুথে কাজ করার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ ব্যানার্জি বলেন, ওয়ার্ডের যা যা সমস্যা আছে সমস্ত কাজ করা হবে। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি বুথে 10 লক্ষ টাকা ব্যয়ে কাজের মাধ্যমে ছোট ছোট সমস্যার সমাধানের প্রকল্প পাড়ায় সমাধান। আর সেই পাড়ার সমাধান অনুষ্ঠানে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হতে হচ্ছে তৃণমূলের কাউন্সিলরকে, যা কখনো স্বপ্নে ভাবতে পারেনি তিনি শাসক দলের নেতা নেত্রীরা। তেমনই ঘটনা ঘটল। আজকে পাড়া সমস্যার সমাধান চলছিল 151, 152, 153 এই 3টে বুথে চলছিল। হঠাৎ চলতে চলতে অন্য বুথের ছেলেরা এসে, যারা আমার মনে হচ্ছে আমাদের দলের কেউ নয়, তারা বাইরের লোক, তারা এসে বলছে যে অমুক বুথের অমুক জায়গায় সমাধানটা হলো না কেন। আমি বলেছি আপনাদের সমাধান হয়েছে, আপনারা হয়তো জানেন না, বা যে দায়িত্ব ছিল সে। আজ একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আপনাকে আজকে বিক্ষোভ দেখা। না না না, মানুষ তার ক্ষোভ জানিয়েছে, আমি চেষ্টা করছি তার প্রশমন জানাতে। কোনো বিক্ষোভ। এরা কারা? এরা আমার দলের লোক নয় কেউ, এরা আমাদের বিরোধী দলের লোক, সিপিএম আশ্রিত লোকরা। আপনার নাম? আমার নাম বিকাশ ব্যানার্জি। তখন বিকাশ ব্যানার্জি আমাদের বাড়িতে এলো, জড়বড় ভাবে এলো যে দাদা আমাকে এইবারে ভোটটা দিয়ে দিন, আমার তো বয়স হয়ে গেছে, আমি কিন্তু জিতে গেলে কাজ করব, আর হেরে গেলে আমি পুরো টিএমসি পার্টি ছেড়ে দেবো, এরকম ভাবে বললো। তারপর দীর্ঘ 5 বছর হয়ে যাচ্ছে, বিকাশ ব্যানার্জি কোনো কাজই করে না, না লক্ষ্মী ভান্ডারের প্রকল্প ভালোভাবে করছে, না রাস্তার কাজ করছে। ডাকঘর থেকে হাল্লাপাড়া মসজিদ পর্যন্ত যে রাস্তাটার অবস্থা, সব সময় ডুবে যায়, সব সময় জল, না খাল নিকাশন ব্যবস্থা ক্লিয়ার হচ্ছে, কোনো কিছু কাজই ভালোভাবে হচ্ছে না। কতবার মানুষ জানাচ্ছে, মানুষের যদি পৌরসভার ঘর আসার প্রয়োজন হয়, কেউ গাড্ডা খোলে বিকাশ ব্যানার্জি আগে জেনে যায়, সকালবেলায় চলে আসে, কিন্তু কাজ নির্ধারিত হয় না। যেসব গরিব মানুষরা তেরপল পাওয়ার প্রয়োজন তারা পায় না, যার বিল্ডিং আছে সে তেরপল পেয়ে যাচ্ছে। বিকাশ কোনো কাজই করছে না। নগরদের কাউন্সিলর রাস্তা উঁচু করেছে আর আমাদের নিচু হয়ে যাচ্ছে। এরকম সমস্যা আপনাদের কতদিন? যেই থেকে বিকাশ আছে চেঞ্জ হয় না সমস্যা। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি বিকাশ ব্যানার্জি হটে যাক, আমাদের নতুন কাউন্সিলর, আমাদের ভোট গণনা করা হোক নতুন করে, নতুন কাউন্সিলর দেওয়া হবে, তাকে আমরা ভোট দেবো। আমার নাম সাদ্দাম হালদার।